দুয়ারে সরকার ক্যাম্পেও গোষ্ঠী সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র হাতে পঞ্চায়েতের উপপ্রধানের দেহরক্ষীর দাপাদাপি। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হুগলির তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার ঘটনায় জড়িতদের গ্রেফতারির দাবিতে ডানকুনি আরামবাগ ২৬ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের অপর গোষ্ঠীর। তারকেশ্বরের বিধায়ক অনুগামীদের অভিযোগ, বৃহস্পতিবার দুয়ারে সরকার ক্যাম্পে অশান্তি গণ্ডগোল সৃষ্টি করে পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুল সহ তাঁর অনুগামীরা। ক্যাম্পে টেবিল পেতে পরিষেবা দেওয়াকে ঘিরে অশান্তির সূত্রপাত হয়। মূলত কে আগে পরিষেবা দেবে সেই নিয়েই দুই গোষ্ঠীর কোন্দল বাঁধে। এই নিয়ে থানায় অভিযোগও দায়ের করেন বিধায়ক অনুগামীরা। কালকে আমরা দুয়ারে সরকার গিয়ে আমরা হয়রানি হয়েছি। উপপ্রধান তার গুন্ডা নিয়ে আগ্নেয়াস্ত্র বার করেছে। শহীদুল মোল্লা যে সঞ্চালক বলে নিজেকে দাবি করে, সে হাতুড়ি নিয়ে এসে আমাদের সব মারতে আসে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, মহিলাদের দিকে তেড়ে আসে। এখন যদি গুলিটা বেরিয়ে যেত বন্দুক থেকে, তাহলে আমরা কি করতাম? সাধারণ মানুষ আমরা পরিষেবা নিতে গেছি, আমরা পরিষেবা পাচ্ছি না। কি চাইছেন আপনারা? মানে কি আমরা চাইছি অবিলম্বে ওই আকাশ, শেখ মনিরুল আর শহীদুল মোল্লা এদের অবশ্যই গ্রেপ্তার আজকে 24 ঘন্টার মধ্যে হতেই হবে। পঞ্চায়েতের যে উপপ্রধান যে নির্দল থেকে নিয়ে নিজে ব্যক্তি স্বার্থ পরিচালিত করেছে মনিরুল আকাশ, এবং তার সঙ্গভঙ্গ দুষ্কৃতির যেগুলো আজকে যারা দুষ্কৃতি যারা মানুষের উপর অত্যাচার করছে, একটা দুয়ারের সরকার ক্যাম্পে যারা বন্দুক দেখাচ্ছে মানুষকে, কিন্তু মানুষের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জন্য তারা দিশেহারা হয়ে তারা পুনরায় যে উত্তরামপুর হাই স্কুলে আজকে 50 বছরে যেটা কোনোদিন এরকম নক্কারজনক ঘটনা ঘটেনি, তারা মানুষকে বিশ্বাস করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ আজকে তারা ভুলে গেছে। মিথ্যার আশ্রয়ে ওরা বড় হয়েছে এবং মিথ্যার আশ্রয় নিয়ে নির্দল সদস্যদেরকে নিয়ে তৃণমূলের যে গঠনতন্ত্র, তৃণমূলের শৃঙ্খলা, সেগুলো না মেনে নির্দল সদস্যদের নিয়ে অঞ্চল দখল করেছে পিস্তল দেখিয়ে। গতকাল দুয়ারে সরকার যে ক্যাম্প চলছিল, সেখানে যে দুই পক্ষের হাতাহাতি এবং মারপিট, তাতে করেই উত্তপ্ত হয়ে উঠেছে এই পিয়াসারা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অবরোধ চলছে, সেই অবরোধে কিন্তু পুলিশ প্রশাসন এখানে এসে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা চাইছে যে এখানকার যিনি উপপ্রধান তার গ্রেপ্তারের দাবিতে মূলত তারা পথ অবরোধ করেছে। পাশাপাশি তারা চাইছে যে 3 জনকে গ্রেপ্তার করতে হবে 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু তারা পথ অবরোধ তুলবে, নইলে কিন্তু তারা অবরোধ চালিয়ে যাবে। অভিযোগ অস্বীকার করে পাল্টা সাফাই দিয়েছেন উপপ্রধান। ঝামেলাটাকে এরা যে পাঠিয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ করার একটা পরিকল্পনা নিয়ে গেছিল, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর একটা প্রকল্প, সেটাকে তো বানচাল করার জন্য এরা গেছিল, যেটা এরা কামিয়াব হতে পারেনি। পুলিশ প্রশাসন থেকে সেটাকে রুখে দেওয়া হয়েছে। স্বাভাবিক তো মনে একটা রাগ থাকবে তাদের, যেহেতু তারা বিজেপির লোক, তাদের একটা মনে রাগ থাকবে। স্বভাব সিদ্ধ ঢঙে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের। দল তৃণমূলেরই একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে পিস্তল উঁচিয়ে মারতে যাচ্ছে, এটা হতভম্ব ব্যাপার। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই দলেরই আর একটা গোষ্ঠী রাস্তায় পথ অবরোধ করছে। এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক ব্যাপার, এবং আমি মনে করছি যে তৃণমূল দলটার কোনো গ্রহণযোগ্যতা আর মানুষের কাছে নেই। এদিকে দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অবরোধের হুঁশিয়ারি দেয় বিধায়ক অনুগামীরা। যদিও পরবর্তীতে পুলিশের আশ্বাস মিললে আধ ঘন্টা অবরোধের পর অবরোধ তুলে নেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। হুগলি তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।